আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন, অবশ্যই তারা শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আমি বলার ছেলে ইউনুস আপনাদের মাঝে আছি সবসময় প্রতিবাদ করার জন্য। যারা বর্তমানে সৌদি আরবে টিকটকের মাধ্যমে কাজে কিংবা ফেসবুকের মাধ্যমে কাজে অমুক মাকসালায় অমুক রেস্টুরেন্টে অমুক জায়গায় কাজে লাগবে, 10 জন 15 জন লোক লাগবে, ইমার্জেন্সি কাফালা হবে, এত টাকা খরচ হবে, হাদিয়া লাগবে না, আনার পরে নির্যাতন শুরু করবে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বাংলাদেশের 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আসার পরে এখানে প্রতিবাদ নির্যাতিত আমার দেখার মতো সহ্য হচ্ছে না। তার জন্য আমি বলার ছেলে অনু সবসময় প্রতিবাদ করে যাচ্ছি এবং প্রতিবাদ অল টাইম করতে থাকবো। কেননা বর্তমানে সৌদি আরবে বাঙালিদের জন্য দুর্নীতির জন্য কোনো জায়গায় শান্তি আপনারা পাইতেছেন না। কেন পাইতেছেন না তা আমি জানি না। আমরা বাঙালি বড় দুর্নীতিবাস। আমরা বাঙালিরা যারা বর্তমানে সৌদি আরবে আসি তারা সবচেয়ে বড় দুর্নীতিবাস। এদের কারণে না আছে কোনো জায়গায়, না আছে বাইরে, না আছে ঘরে, না আছে কোনো জায়গায় কাজে গিয়ে শান্তি। এক জায়গায় কাজের কথা বলে 1 মাস কাজ করার পরে একবেলা ভাত যে খাইবো 100 টাকা হাতে দিয়ে ওখান থেকে বের করে দিব, ওই লোকটা কিন্তু পাওয়া যায় না। তার জন্য আমি আজকে জিদ্দাতে আসছি প্রায় সকাল 8টা বাজে। এখানে আসার পরে কিছু অধিকাংশ লোক আমার সামনে আসলো। আসার পরে আমি দীক্ষা ভাই কী বলবো বলার ভাষা নেই, দুঃখ বিতরক ঘটনা দেখার পরে আমার নিজেরই কান্না চলে আসলো যে ভাই আমি এই ঘটনা এইভাবে আমি টিকটকের মাধ্যমে কাজের কথা বলে আসছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখেছি কোনো কাজ নাই। আইনা আমাদের একটা রুমের মধ্যে বন্দি জেলখানার মতো এখানে আনি আটকে রাখছে। রাখার পরে যে কোনোভাবে আমরা 100 টাকা করে দিয়া বাড়ির থেকে আইনা এখান থেকে বের হয়েছি। এখন আমরা কোথায় যাব, যাওয়ার মতো জায়গা নেই। ভাই বলাটা ঠিক না। আমার জেবের থেকে আমি 500 টাকা প্রায় দিয়া ওদেরকে রিয়াদে পাঠাইছি। ওরা বললো যে রিয়াদে যাইবো, আমি রিয়াদে পাঠাইছি। তো আমার কোনো এখানে 10 টাকা লাভ নেই। অতএব আমার লাইভে যে কিংবা ভিউ বাড়ানোর জন্য আমি এগুলা করতেছি ন ভাই, এগুলা কোনো ভিউ বাড়ানোর জন্য না, কোনো মানুষের তাকে সাপোর্ট পাওয়ার জন্য না। অথবা এতটুকু মানুষের দুঃখ সহ্য হয় না। বাংলাদেশতে সুদি জায়গা জমিন মার সোনা গহনা বন্ধক রাখা সৌদি আরবে আসার পরে যদি এরকম দালাল চক্র হাতে পরে তার বাঁচার কোনো রাস্তা নেই। তার একটা আছে মরণ, না এটা আছে কি নিজের জানটা নিজে দিয়ে এক জায়গায় শুয়ে থাকুন, স্যার কোনো রাস্তা নেই। তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। সৌদি আরবে যত প্রবাসী আছেন যেন দালাল চক্র হাতে পুরো টিকটকের থেকে ফেসবুকের থেকে অমুক জায়গায় অমুক অমুক কোম্পানিতে 10 জন 15 জন লোক লাগবো এমন বিতাড়িত এমন প্রতারিত কেউ না করার চেষ্টা করবেন। আশা করি আমার ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করার চেষ্টা করবেন এবং মন দিয়া শোনার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমি ইউনুস সবসময় আপনাদের মাঝখানে আছি।